আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আমি আজকে দেখাবো এই ব্লগ ওয়েবসাইটে কিভাবে একটি ফ্রি এরকম সুন্দর একটি থিম ইনস্টল করবেন এবং থিমটি কাস্টমাইজেশন করবেন। এরপর আমি আপনাদের ধাপে ধাপে ফিচার এগুলা প্রত্যেকটি সেকশনের কাজ আপনাদের দেখাবো। এখানে আছে হচ্ছিল পেজের কাজ আর এগুলো পোস্টের কাজ। আমি আপনাদের একটার পর একটা দেখাবো আজকে। যেহেতু থিম নিয়ে কথা হবে, দেখুন এখানে যেই আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে। এখানে দেখুন সাবস্ক্রাইবার, এখানে যদি ওপেন নিউ ট্যাব করি তাহলে এই সাবস্ক্রাইবার নিয়ে যে কয়টা ভিডিও আছে সে কয়টা ভিডিও আমাদের চলে আসবে। ওয়েবসাইটটি অনেক সুন্দর, ফ্রি ওয়েবসাইট হিসাবে এটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট। তো চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করি। ওপেন নিউ ট্যাব করার পর আমরা যেই ডোমেইন নেম দিছিলাম ওই ডোমেইন নেম দিয়েও সার্চ করে ওয়েবসাইটে আসতে পারবো। অথবা এখানে যেই নয় ফোটা আছে এখানে ক্লিক করার পর দেখুন লাস্টে ব্লগার ব্লগার এই যে ব্লগারে ক্লিক করলেও আমাদের ডাইরেক্ট আমাদের গত দিনের ক্রিয়েট করা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। দেখুন আমাদের এই পর্যায় পর্যন্ত আনা ছিল। এরপর আমরা যেটা প্রথমে করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে থিম অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এগুলা সব মডিউল, এই মডিউলের আন্ডারে এই আমাদের এখানে কাজ হবে, ওয়েবসাইটে কাজ হবে। তো মডিউলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মডিউল এটা হচ্ছিল থিম। তারপরে প্রথমেই আছে হচ্ছিল লেআউটে সবচেয়ে বেশি কাজ। এরপর থিম, এরপর পোস্ট, পেজ, এরকম ধাপে ধাপে আলাদা আলাদা কাজ। তবে সবচেয়ে বেশি কাজ করতে হয় আমাদের লেআউটে। এরপর প্রথমে আমরা হচ্ছিল থিমটি অ্যাড করবো। চলুন থিমে যাওয়ার পর এখানে দেখুন অটোমেটিক একটি থিম এখানে সিলেক্ট হয়ে আছে। আমরা এখানে এগুলা কেটে দিই, সরি এগুলো কাটা যাচ্ছে না, সমস্যা নাই, কেটে গেছে। তো এখানে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছিল আমরা এখানে একটি থিম সিলেক্ট করব। এখানে কাস্টমাইজ, এই কাস্টমাইজে না গিয়ে কাস্টমাইজে গেলে এই থিমই আপনি হচ্ছিল কাস্টমাইজ করতে পারবেন। এটা পুরোটা হচ্ছিল নতুন ভাবে সিস্টেম করতে পারবেন। তো আমরা এখানে কাস্টমাইজে না গিয়ে কাস্টমাইজের পাশে দেখুন একটি তীর চিহ্ন আছে, এখানে দেখুন লেখা আছে ব্যাকআপ এন্ড রেস্টোর। আমরা যদি হচ্ছিল এই থিমে কাজ করা থাকে তাহলে থিমটি ব্যাকআপ দেওয়ার জন্য এখানে ব্যাকআপ করলে তাহলে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই থিমের যে পুরোটাই হচ্ছিল সিস্টেমটা হচ্ছিল আপনার সাজানো থাকে, সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আমরা যেহেতু থিম মানে আপলোড করতে চাচ্ছি বা থিম ইনস্টল করা আছে সেটা আপলোড করতে চাচ্ছি, এজন্য আমরা রেস্টোরে ক্লিক করব। রেস্টোরে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করব। এর আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল যে নিডম্যাক আমাদের যেই থিমটি, সেই থিমটির লিংক আমি হচ্ছিল ওয়েবসাইট আমার চ্যানেলের লিংকে দিয়ে দিব। এখন যেটা আমি ইনস্টল করে রাখছি সেটা আমি হচ্ছিল এই যে নিডম্যাক, এটা আমি হচ্ছিল এক্সট্রাক্ট করে আসল যে ফাইলটা আমি ওখানে পোস্ট করব। চলুন আমি দেখিয়ে দিই, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে দেখুন। এখন আমাদের যেটা মানে প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা এক্সট্রাক্ট হয়ে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডার পুরোটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের পুরো ফোল্ডারের প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছিল এটা এক্সট্রাক্ট করার পর এতগুলো ফাইল তৈরি হয়ে গেছে একটি ফোল্ডারের মধ্যে। তো আমাদের এই ফোল্ডারটির মধ্যে এই ফাইলটির বা এই এক্সএমএল এই ডকুমেন্টটি এটার প্রয়োজন। তো এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি বা এখানে পেস্ট করে নিব। দেখুন আমাদের এই এক্সএমএল ফাইলটি চলে আসছে। এখন আমরা আপলোডে গিয়ে যদি আমরা আমাদের এই এক্সএমএল ফাইলটি দিয়ে দিই তাহলে অটোমেটিক দেখুন আপলোডে ক্লিক করলাম। এরপর আমি এই এক্সএমএল ফাইল যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ওয়েবসাইট। দেখুন এক্সএমএল ফাইল, এটা সিলেক্ট করার পর আমরা যদি ওপেন করি, ওপেন করার পর দেখুন এখানে অটোমেটিক আপলোড হচ্ছে রিস্টোরিং থিম। দেখুন একটু পর এটা অটোমেটিক রিস্টোর হয়ে যাবে। তখন আমরা এই থিমের আন্ডারে কাজ করতে পারবো। দেখুন আমাদের এই থিমটি কিন্তু চলে আসছে। এই থিম অটোমেটিক চলে আসছে। মডিফাই, এখানে যদি আমরা কাস্টমাইজ করি এই থিম আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখুন আমাদের থিমটি এইরকম একটা থিম, দেখুন এখানে ডিফল্টে যেটা আছে এইরকম শো করবে। এটা আমাদের ডিফল্ট দেখিয়ে দিচ্ছে। আমরা চাইলে এটা এডিট করতে পারি। চলুন ব্লগারে যাই। ব্লগারে যাওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটি এখন একটু ভিউ করি। ভিউ ওয়েবসাইট, দেখুন আমাদের ওয়েবসাইটটি এরকম একটি ইন্টারফেস নিয়েছে। এরপর আমরা এখানে কাস্টমাইজ করব। এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়েটা চেঞ্জ করব। এখানে আমরা টেকনোলজি নিয়ে যেহেতু আমরা কাজ করতে চাচ্ছি সেহেতু টেকনোলজি, এখানে টেকনোলজির আমার এটা সিলেক্ট করা ছিল আগের ভিডিওতে বা আগের চ্যানেলে বা আগের ওয়েবসাইটে, সরি।
এটা আমরা সিলেক্ট করলাম না, এখন একটু ইউনিক করে আলাদা করি, এটা আমরা সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করলে এই সাইডে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই যে ভিউ ওয়েবসাইট, এখানে বিল্ডিং আছে, এখানে এখন যদি আমরা রিলোড করি ওখানে আমরা চেঞ্জ করবো, এখানে আমরা আমাদের ভিউ ব্লগে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমরা এখানে রিলোড দিই, দেখুন এখানে অটোমেটিক চলে আসবে। সরি, ভিউ ব্লগ এখানে অটোমেটিক চলে আসবে। আমরা এখানে যখন সেভ করব, আমরা এখানে সেভ করিনি, সরি, এখন সেভ করছি। এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখুন এখানে অটোমেটিক চলে আসবে। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা একটার পর একটা এভাবে সব চেঞ্জ করব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে উইজেট, এখানে লেআউট, এখানে সব লেআউটের কাজ আমরা পরে করব। এখন আপাতত থিমের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ব্যাকগ্রাউন্ডেই থাকি। এরপর কালার, কালারে সিলেক্ট, সরি এটা তো আমরা দিয়ে দিয়েছি, আমি চাচ্ছি না ওইটা দিতে, আমরা এই কালারটি দিতে চাচ্ছি। এই কালারটি দিয়ে ডান করে এটা আমি সেভ করি। এরপর সরি, ব্যাক করে ফেলছি। এরপর আমরা এখানে এই এই কালারগুলো এগুলো সবই চেঞ্জ করতে পারবো আমরা যদি চাই। চলুন এগুলো সবই চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিই। ও আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছিল, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, আমরা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এরপর অ্যাডভান্স অপশানে চলে যাব। অ্যাডভান্স অপশানে যাওয়ার পর এই যে এই সার্চ বারের পাশে যে সার্চ বার বলতেছি বা এই সার্চ বার বা এগুলা হোম, এগুলার পাশে যে কালারটি আছে আমরা চাইলে এই কালারটি চেঞ্জ করতে পারি। আমরা এই কালারটি ব্ল্যাক ব্ল্যাক রাখি। চাইলে আমরা অ্যাড কালারও করতে পারি, অ্যাড কালার করে আমরা একটু আলাদা একটি ইউনিক একটি কালার দিলাম, এই কালারটি দিলাম। এরপর চাইলে আমরা এই ভিতরের কালারগুলোও চেঞ্জ করতে পারি। চলুন দেখুন এই ভিতরের কালারগুলো আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিই। এই নিচে যেই মানে থিমের যেই নিচের কালারটি, থিম কালার, এটাও চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। এটা সেভ করলে আলাদা কালার নিয়ে নিবে। এখন আপাতত দেখুন এই কালারটি পরিবর্তন করেছি, এরপর সেভ করি। এরপর আমরা ভিউ ব্লগে চলে যাই, ভিউ ব্লগে গিয়ে একটি রিলোড দিই। রিলোড দিলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড সহ এই সার্চ বা এই কালারগুলো সব পরিবর্তন হয়ে গেছে। তো থিমে আমি আর বেশি কোনো কাজ করতে চাচ্ছি না। থিম আপনারা দেখে আস্তে আস্তে মানে সবগুলাই আপনারা চেঞ্জ করে দেখতে পারেন কোনটা চেঞ্জ করলে কি হচ্ছে। আমরা লেআউটের কাজ করব। তো থিমের কাজ শেষ, আমাদের থিমের কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের ব্লগারে ফিরে যাই। এরপর আমাদের ব্লগারে ফিরে যাওয়ার পর আমরা এইগুলা ট্যাব সব কেটে দিই। দেখুন আমাদের এই ওয়েবসাইটের মতো আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই থিমটা আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন এখানে কন্ট্যাক্ট মি বা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট মি, এগুলো প্রাইভেসি পলিসি, এগুলো কিভাবে অ্যাড করবো, এগুলো অ্যাড করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে পেজে। তো পেজে আমরা কোনো কিছু অ্যাড করার পর আমাদের ডাইরেক্ট ওখানে চলে যাবে না, আমরা এখানে পেজ, পোস্ট, এগুলা সব নেক্সট ভিডিওতে দেখাতে চাচ্ছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে থিম কাস্টমাইজ করতেই। আজকে আর লম্বা করতে চাচ্ছি না, আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে থিম অ্যাড করবেন। আগে যেই ভিউটি ছিল এই ভিউটি কিন্তু এখন নাই, এখন এই থিম পরিবর্তন করার কারণে থিমের ব্যাকগ্রাউন্ড বা এগুলা কালার চেঞ্জ করার কারণে এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস এগুলা সিলেক্ট করবেন। তো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপরও দেখুন এখানে পেজে যদি যাই, আমি পেজে যাওয়ার পর ওই হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস এখানে দেখুন এখন ব্ল্যাঙ্ক আছে, এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, এখানেই আছে। এখান থেকে কিভাবে কন্ট্যাক্ট বা হোমে চলে যাবে এটা আমি নেক্সটে আমি দেখাবো আপনাদের। দেখুন এখানে এই অ্যাবাউটে চলে আসছে, এটা নিডম্যাগের অ্যাবাউটে চলে আসছে। এই কন্ট্যাক্ট আস, এটা নিডম্যাগের কন্ট্যাক্ট আসে চলে আসছে। এখানে আমার কন্ট্যাক্ট আস আমার অ্যাবাউটে কিভাবে আসবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আজকে আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।